বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বা অনুভব করে থাকবেন যে আপনাদের আশেপাশে ধর্মে কর্মে বিশ্বাসী ও পুজো পাঠে বিলীন থাকা ব্যক্তিরা সুখের হয় না, যতটা সুখী দুষ্টু ও অধর্মী মানুষেরা হয়ে থাকে। আর এইসব দেখে আপনাদের মনে হয়তো কখনো না কখনো এই প্রশ্নটি অবশ্যই উঠে এসেছে যে ভালো মানুষদের সাথে কেন সবসময় খারাপ হয়। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষই এই রহস্য সম্পর্কে জানেই না। তার কারণ হলো সে ধর্মগ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করেনি বা তিনি ধর্মগ্রন্থে বর্ণিত কথা বিশ্বাস করেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভালো মানুষদের সাথে কেন সবসময় খারাপ হয়, যার বর্ণনা শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক ধর্মগ্রন্থ যার মধ্যে মানুষের মনে ওঠা সব রকমের প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে বর্ণনা করা আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণিত কথা অনুসারে অর্জুনের মনে যখনই কোনো প্রশ্ন জাগে তখন তিনি এর সমাধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতেন। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ওনাকে বললেন, হে বাসুদেব, আমি এক সমস্যায় ঘিরে রয়েছি, যার সমাধান কেবলমাত্র আপনি করতে পারবেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি তোমার হৃদয়ের ব্যাকুল করা কথা আমাকে বিস্তারে বলো, তবেই আমি তার সমাধান করতে পারব। তখন অর্জুন বললেন, হে মাধব, দয়া করে আপনি আমাকে বলুন, ভালো মানুষের সাথেই কেন সর্বদা খারাপ হয়, আর কেনই বা খারাপ মানুষেরা সুখে শান্তিতে জীবনযাপন করে। অর্জুনের মুখে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে পার্থ, মানুষ যা কিছু দেখে বা যা কিছু অনুভব করে বাস্তবে তা কখনোই হয় না, বরং অজ্ঞানতায় সে সত্যকে বুঝতে পারে না। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, হে মাধব, এই কথার অর্থ কী? আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাকে একটি গল্প শোনাবো, যা শোনার পর তুমি বুঝতে পারবে যে প্রতিটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল ভোগ করে থাকে। অর্থাৎ যে খারাপ কর্ম করে থাকে সে খারাপ ফল পেয়ে থাকে, আর যে ভালো কর্ম করে সে ভালো ফল অবশ্যই পেয়ে থাকে। কারণ ভালো ও খারাপ কর্ম মানুষের উপরেই তো নির্ভর করে। প্রকৃতি প্রত্যেক জীবকেই স্বাধীনতা দিয়ে রেখেছে যে সে কোন পথ বেছে নেবে, আর সে কোন পথে তার গন্তব্যকে নিয়ে যাবে তা ওই ব্যক্তির নিজ সিদ্ধান্ত। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গল্প শোনাতে লাগলেন। বহু বছর পূর্বে এক নগরে দুই ব্যক্তি বসবাস করতেন। তাদের মধ্যে এক ব্যক্তি ছিলেন ব্যবসায়ী। তার কাছে তার জীবনের থেকেও মূল্য ছিল ধর্ম। সে প্রতিদিন পূজা পাঠ করত আর ভগবানের প্রতি আস্থা ছিল অধিক। তার সাথে যাই হয়ে যাক না কেন, সে কোনোদিনও মন্দিরে যাওয়া বন্ধ করত না। না তো দয়া, দান, ধ্যান, দক্ষিণা থেকে কোনোদিনও নিজেকে বিরত রাখত না। আর অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিটি ছিল প্রথম ব্যক্তির থেকে সম্পূর্ণ আলাদা। সেও প্রতিদিন মন্দিরে যেত, কিন্তু পূজা পাঠ করার উদ্দেশ্যে নয়, বরং মন্দিরের সামনে জুতো ও ধন সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে। সে দান, ধর্ম, ন্যায়নীতি কিছুই মানত না। তার উদ্দেশ্য একটাই ছিল, মন্দিরে গিয়ে চুরি করা। এইভাবেই সময় পেরিয়ে যেতে থাকে। আর একদিন সেই নগরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।
যার ফলে সেদিন নগরের মন্দিরে পূজারী ছাড়া আর কেউ ছিলেন না। এই কথাটি যখন দ্বিতীয় ব্যক্তিটি জানতে পারে তখন ও মনে মনে ভাবতে লাগলো, এটাই সঠিক সময় মন্দিরের সব ধন চুরি করার। আর সে প্রবল বৃষ্টির মধ্যে মন্দিরে পৌঁছে যায়। তারপর মন্দিরে গিয়ে ওই ব্যক্তি পূজারীর চোখের আড়ালে সব ধন চুরি করে নেয় আর সেখান থেকে আনন্দের সাথে বেরিয়ে পড়ে। একই সময়ে ধর্মে কর্মে বিশ্বাসী ব্যক্তি মন্দিরে চলে আসে, এসে ভগবানের দর্শন করে। কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের পূজারী ওই ব্যবসায়ী লোকটিকে চোর ভেবে বসে আর চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে মন্দিরের অনেক মানুষের ভিড় হয়ে যায়। সবাই ওই সৎ ব্যক্তিকে চোর ভাবলেন আর তাকে অপমান করলেন। এই সব দেখে সৎ ব্যক্তিটি আশ্চর্য হয়ে পড়ে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এরপর সে মন্দির থেকে কোনোভাবে বেরিয়ে বাইরে চলে আসে, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ল না। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে সে এক গাড়ির সাথে ধাক্কা খায় আর আহত হয়ে পড়ে। এরপর সে একটি লাঠির সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে এগোতে থাকে। আর সেই পথেই তার সাথে দেখা হলো ওই দুষ্টু ব্যক্তিটার সাথে, যিনি মন্দিরের সব ধন চুরি করেছিলেন। সে হেসে হেসে বলতে বলতে যাচ্ছিল, আজ তো আমার ভাগ্যটাই বদলে গেছে, একসাথে তাও আবার এতগুলো ধনসম্পত্তি পেলাম। এরপর ব্যবসায়ী তার কথা শুনে অবাক হয়ে যায় আর ক্রোধিত হয়ে বাড়িতে ফিরে এসে ভগবানের সব কিছু ছুঁড়ে ফেলে দেয় আর ভগবানের উপর রাগ করে জীবনযাপন করতে লাগলো। কিছুদিন পর ওই দুই ব্যক্তির মৃত্যু হয়ে যায় এবং তারা দুজনেই যমরাজের সভায় পৌঁছে যায়। এরপর ব্যবসায়ী লোকটি তার পাশে দাঁড়িয়ে থাকা দুষ্টু ব্যক্তিকে দেখে ক্রোধিত হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে, আমি তো সবসময় ভালো কর্ম করতাম, পূজাপাঠ দান ধর্মেও বিশ্বাস রাখতাম, কিন্তু সারা জীবন আমি কষ্ট আর অপমান পেয়েছি। আর এই অধর্ম করা পাপী ব্যক্তিগুলো ধনে ভরা পুঁটলি। আসলে কেন যমরাজ? এরপর যমরাজ ওই ব্যবসায়ীকে বললেন, তুমি ভুল ভাবছো। যেদিন তুমি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলে, বাস্তবে সেই দিনটাই ছিল তোমার জীবনের শেষ দিন। কিন্তু তোমার সেই ভালো কর্মের ফলেই তোমার মৃত্যু ছোট্ট একটি আঘাতে পরিবর্তন হয়ে যায়। আর এই দুষ্টু ব্যক্তিটির ব্যাপারে তুমি জানতে চাও? তাহলে শোনো, এর ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু সে তার কুকর্মের ফলে তার ভাগ্য ছোট্ট একটি ধনের পুঁটলিতে পরিণত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই গল্প বলার পর অর্জুনকে বললেন, পার্থ, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তুমি এখনও ভাবছো যে ভগবান তোমার ভালো কর্মের বিচার করে না, কিন্তু এটি একদমই সত্য নয়। ভগবান কখন কিভাবে কোন রূপে কি দিয়ে থাকে মানুষ তা কখনোই বুঝতে পারে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি ভালো কর্ম করো তাহলে ভগবানের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতেই আমাদের ভালো কর্মকে পরিবর্তন করা উচিত নয়, কারণ আপনি আপনার কর্মের ফল এই জন্মে পেয়ে থাকেন কিন্তু বুঝতে পারেন না। সেই জন্য আমাদের সবার উচিত ধর্মের পথে থেকে সর্বদা ভালো কর্ম করে যাওয়া, কারণ এই কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে উল্লেখ করেছেন যে মানুষের দ্বারা কর্ম কখনোই বিফলে যায় না, সেই কর্ম ভালো হোক বা খারাপ। তাই আমাদের সবার উচিত সত্যের পথে থেকে ধর্মের পালন করা। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।
আর এই রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।